চোখের সামনে মিষ্টি এক কাপ চা আর পাশের বিস্কুটের প্লেট, কিন্তু সেই মিষ্টির আড়ালে লুকিয়ে আছে এক নীরব শত্রু। এমন এক রোগ যা ধীরে ধীরে শরীরের ভেতর বাসা বাঁধে, কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। হ্যাঁ, কথা হচ্ছে ডায়াবেটিসের। প্রতি বছর 14 নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। দিনটি মনে করিয়ে দেয় ডায়াবেটিস শুধু একটি রোগ নয়, এটি জীবনধারারও প্রতিচ্ছবি। এবারের প্রতিপাদ্য ডায়াবেটিস সম্পর্কে জানুন ও কর্মক্ষেত্রে এ নিয়ে কাজ করুন। এর মাধ্যমে সবাইকে আহ্বান জানানো হচ্ছে সহকর্মীদের পাশে দাঁড়াতে, সচেতন হতে আর যত্নে গড়ে তুলতে এক স্বাস্থ্যকর কর্মজীবন। বাংলাদেশে এখন ডায়াবেটিস যেন নিঃশব্দে ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে শহর, তরুণ থেকে প্রবীণ, কেউই বাদ নেই। আগে একে বলা হতো ধনীদের রোগ, এখন তা আর সত্য নয়। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (IDF) জানিয়েছে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ 10 দেশের একটিতে, যেখানে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। বর্তমানে প্রায় 1,50,00,000 মানুষ এই রোগে ভুগছেন, যা 2045 সালের মধ্যে 2,20 লাখে পৌঁছাতে পারে। শরীরচর্চার অভাব, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও সচেতনতার ঘাটতি, এই তিনেই লুকিয়ে আছে বিপদ। বিশেষ করে তরুণদের মধ্যে টাইপ 2 ডায়াবেটিসের হার এখন উদ্বেগজনক। গবেষকেরা বলেন, প্রোটিন ও শাকসবজি আগে খেলে ফাইবার শর্করার শোষণ ধীর করে দেয়, শরীরের হরমোন ভারসাম্য রক্ষা করে, এমনকি ত্বকেও এনে দেয় উজ্জ্বলতা। কিন্তু বিপরীতে অতিরিক্ত ফাস্ট ফুড, চিনি আর কার্বোহাইড্রেট একটি অজানা বিপর্যয়ের সূচনা ঘটায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক খাবারও আছে চর্বিযুক্ত মাছ, টক দই, করলা, চিয়া সিড, আম পাতা কিংবা গাইনুরা প্রোকাম্বেন্সের মতো প্রাকৃতিক উপাদান। আর সবচেয়ে বড় ওষুধ হলো শৃঙ্খলা। নিয়মিত ওষুধ, রক্তের শর্করা পরীক্ষা, ধূমপান ও মদ্যপান এড়ানো আর প্রতিদিন অন্তত 1 ঘন্টা হাঁটা, এগুলোই জীবন ফিরিয়ে দিতে পারে নতুন ছন্দে। বিশ্ব ডায়াবেটিস দিবসের আসল বার্তা একটাই: জানুন, সচেতন হন ও পদক্ষেপ নিন। কারণ যতটা মিষ্টি জীবন চাই, ততটাই দরকার তিতকুটে বাস্তবের স্বাদ বোঝা। বুঝে ফেলতে হবে নিজের যত্ন নেওয়াটাই আসল শক্তি, আর সচেতনতার আলোয় পারে অন্ধকারের সীমা ভাঙতে। উমের রুম্মান, ক্রান্তি, ডেইলি সান।